তাআলা আলামিন কি পৃথিবীর জমিনে পাঠাইছে আবু জেহেলের সঙ্গে শুরু হয়ে গেছে ইমাম হুসাইন কে পৃথিবীর জমিনে পাঠাইলো ইজিদের সঙ্গে লাগে গেছে কথা লাগছে না নাই আহলে সুন্নাত ওয়াল জামাত কে পৃথিবীর জমিনে পাঠাইছে বাতিল ফিরকার সঙ্গে লাগে গেছে লাগছে না নাই আরো যেরকম লাগছে না আমার আল্লাহ আসমান এবং জমিন যখন বানাইলো তারপর দুইজনের মধ্যে লাগে গেছে আসমান বানাইলেন জমিনে কই আসমান রে তোর চাইতে আমার দাম বেশি আসমান কই জমিন তোর চাইতে আমার দাম বেশি তোর দাম বেশি কিভাবে হইল জমিনে কই আমার কাছে গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত নদী নালা ফল মূল সব কিছু আমার কাছে আছে তোর কাছে কি আছে আসমানে কই আমার কাছে চন্দ্র সূর্য আকাশ করছি লৌহ কলম সিতারা পানি সব কিছু আমি আসমানের মধ্যে আছে যার কারণে আমার দাম বেশি এবং কি তোর চাইতে উপরে আমি আসমান আছে এই কারণে উপরে যে থাকবে এই তো জিতবে কি বল আসমান জিতে গেছে জমিন হাইরে গেছে কান্দে আর আসমানের কাছে হাইরে গেলাম আমি কি কিয়ামত পর্যন্ত এরকম শর্মিন্দা হয়ে থাকবো নাকি রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করো যাতে আমার ওই আসমানের তুলনায় সাহস বেড়ে যায় আমি যাতে শর্মিন্দা না হই আমার আল্লাহ তোর দোয়া কবুল করো কেমন কবুল করে দিছে চিন্তা করেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 1500 বছর পূর্বে মক্কা নগরে কুরাইশ বংশে মা আমেনার ঘরে সোমবারের দিন শুভে সাদিকে মক্কার জমিনে আগমন করলেন জন্মগ্রহণ করলেন জমিন মাথা উঠাই আসমানের দিকে বলে আসমান রে আজকে তোর চাইতে আমি জমিনের দাম কোটি কোটি গুণে বেশি আসমানে কই এতদিন শিকার বললি কামলি এখন তোর দাম ফটকিয়ে ভাইয়া দিল কিভাবে জমিন বলতে যে আসমান তুই কি দেখোস না যেই নবী না হইলে তুই আসমান হইতি না যেই নবী না হইলে তোর কাছে চন্দ্র সূর্য হতো না যেই নবী না হইলে তোর কাছে আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না যেই নবী না হইলে তোকেও বানানো হইতো না সে রাহমাতুল লিল আলামিন আজকে আমি জমিনের বুকে জন্মগ্রহণ করে ফেলেছে আসমান শর্মিন্দা হয়ে কান্দে আল্লাহ গো শর্মিন্দা হয়ে গেলাম কিয়ামত পর্যন্ত এরকম ভাবে থাকবো নাকি আমার এমন ব্যবস্থা করো যাতে আমার সম্মান বাড়ে আল্লাহ কই তোর দোয়া কবুল করলাম সুবহানাল্লাহ আসমান কান্দে রব্বুল আলামিন আমার দোয়া তো তুমি কবুল করলা প্রমাণ করো 1500 বছর পূর্বে মক্কার জমিন থেকে আমার আল্লাহ মক্কা পর্যন্ত নবী মেরাজ করাইলেন সুবহানাল্লাহ জমিন থেকে আসমান 1 2 3 4 5 6 7 আসমান পাড়ি দিল জমিনে বলে আমার মনের আশা পুরা হয়ে গেছে সুবহানাল্লাহ কেমন নবী পাইছি আমরা সেই নবীর মান শান নিয়ে টানা চর্চা শুরু হয়ে গেছে কিয়ামতের 72 আলামতের ভিতরে একটা আলামত হলো মসজিদ হবে বড় বড় বিশাল বড় বড় মসজিদ হবে একতলা দুইতলা তিনতলা মসজিদ হবে কিন্তু নামাজি হবে না আবার কোন সমাজে মুসল্লি হবে একজন মুসল্লির ঈমান পাওয়া যাবে না শুধু মুক্তাদি নয় মসজিদ সাদা ইমাম সাহেব ওনার পাগড়ি সাদা জুতা সাদা মোজা সাদা জুব্বা সাদা দাড়ি সাদা সব সাদা সাদা ইমাম সাহেবের অন্তর হবে শুধু কালা আর কালা কেমনে বুঝবেন লম্বা আলোচনা শুরু হইতেছে কেমনে বুঝবেন ফিতনার কোনো শেষ নাই সব বাদ দাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলো সব বাদ দাও সেটা রাস্তায় চলো সেটা রাস্তা কোনটা এটা কি ফোরলাইন বা আপনাদের এই মাঠা বাড়ি নাকি আজকে সেটা রাস্তাটা ধরা লাগবে বাজান সিধা রাস্তা যদি ধরতে পারেন
100% আপনি জান্নাতি রাস্তা পেয়ে যাবেন। নবীর উম্মতের ভিতরে অনেক মানুষ মায়া মমতা প্রেম ভালোবাসা দিয়ে দিলটা উজাড় করে মহব্বতে রাসূলের উপর দরুদ শরীফ পড়ে। আমাদের দেশের অনেক মুসলমান ভাই তারা বলে দরুদ শরীফ পড়ে কোনো লাভ নাই, যে নবী মরে গেছে মরা নবীর উপর দরুদ পড়ে তোমার লাভ কি? সোজা রাস্তায় চলো। রইল সোজা রাস্তা রয়েছে? নবীর উম্মতের দল 12 রবিউল আউয়াল মাসের মধ্যে মিলাদুন নবী পালন করে। মিলাদুন নবী আমাদের মুসলমান ভাই বলে মিলাদুন নবী পালন করে কোনো লাভ নাই, মিলাদুন নবী বিদআত, সোজা রাস্তায় চলো। সিধা রাস্তা রইল? কেমন জামানায় গেছে দেখেন। অল্প করে গাইতেছি আলোচনায়, দুরুদ নাই, সালাম নাই, মিলাদ নাই, কিয়াম নাই, কবর জিয়ারত নাই, জানাজা নামাজের পুরো দোয়া নাই, উরস নাই, ফাতিহা নাই, সল্লিশা নাই, সবে বরাত নাই, সবে কদর নাই, সবে মেরাজ নাই। আছে কি? আছে কি? কিছুই নাই। তাহলে তুমি সোজা রাস্তা পাইলা কোন জায়গায়? আগের জামানায় শুনতাম হিলাপাড়া ঘষাঘষি, মোষের দফা ঠান্ডা। এখন আলিম ওলামা ডলাডলি, পাবলিকের অবস্থা শেষ। দেখি পাবলিক করছে পেছো, কোন হুজুরের কথা মানলে নাকি জান্নাতে যাই, আবার কোন হুজুরের কথা মানলে নাকি জাহান্নামে যাই। পাবলিক পেছো করে গেছে, কোন হুজুরের কথা মানতাম? হাই রে, একটাই বস্তু, এক হুজুরের কথা জায়েজ, আরেকটা এক বিদআত, একটা হারাম, আরেকটা এক সওয়াব। এই পেছো বলছে এত বড় বড় হুজুর, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, মুরব্বি, মুরব্বিন আজম, হুজুর গানে দিন, এত বড় আল্লামা তুফের, এরা কি মিছা কথা কইব? কোরআন হাদিস থেকে তো কইতেছে। আমি যতটুকু জানা, আমি যতটুকু রিসার্চ করে বার করছি, আম পাবলিকের কোনো দোষ নাই। কি কর? আমি যদি আপনার কই সুবহানাল্লাহ কোন, আপনার সুবহানাল্লাহ কইবেন। যদি কোন নাউজুবিল্লাহ কোন, আপনার নাউজুবিল্লাহ কইবেন। যদি কোন আলহামদুলিল্লাহ কোন, আমি যা কইবার কইয়াম তাই তো আপনারা কইবেন। একটা ঘটনা মনে পড়ে গেছে। দেশের মধ্যে যদি বিয়া শাদী হয় কিংবা জায়জে হয়, কিন্তু এলাকার কুত্তা যে আছে, কুত্তা এরা কিন্তু আগে থেকে মানে খবর পায় না, পাই না? নাই কুত্তায় কুত্তায় কিন্তু একটা বন্ধুত্ব আছে, তাদের কিন্তু মিল মহব্বত আছে, আছে না? নাই 3 কুত্তায় দুস্থ পাচ্ছে, কইম না কি ঘটনাটা? 3 কুত্তায় দুস্থ পাচ্ছে। একজন হচ্ছে সেক্রেটারি, আরেকজন কিছু কম লেভেলের সভাপতি, আরেকজন হচ্ছে দলবরালি। সেক্রেটারি ওভার চালাক, আর সেক্রেটারি একটু কম চালাক, তারপর দেখে একটু কম চালাক। বিয়ার দাওয়াত, বাবুর্চি রান্না আরম্ভ করব, বড় সসমান টিভির উপরে বহায়া আগুন দিব। এর মধ্যে ওই যে জেফত পাইছে, খবর পাইছে, এই দোরাফি বাড়ি থেকে 50-70 মিটার দোরাফি থেকে ওনারা পরামর্শ করতেছে কুম্বালা জানি খানা হইয়া যা, কুম্বালা নি পাবলিক খায়া যায় যা, আমরা নাকি আবার গম পাই না। কুম্বালা মানে যাব ধারা যা, ডিউটি বেসায় পাই না, নাই পাড়া শেখের বকাটা থাক ক্লাসে, তো তুই যে দেখে যা, দেখে খবরটা কি রান্না বাড়ি হইছে না নাই। হ্যাঁ যায় বাবুর্চি যে রান্না বাস করতেছে, হ্যাঁ গেলে চতুর্দিকে ঘুরে আর চোখ পাইয়া চাহে তাহে। বাবুর্চির মাথা হয়ে গেছে গরম, রান্নাবাড়ি সবাই বেরিয়ে ফেলে আমি হ্যাঁ হাজির। ওই যে ডাইনারা দেওয়া বইটা আছে না, এই বইটা তার সামনের মধ্যে একটা মেয়ে দিছে, কেউ কয়া তোর বেড়া যাইতেছে যাইতেছে যাইতেছে, ওরা দিকে দুঃখ খবর কি? তোর গেলা আমার দিল, গেলা আমার দিল, তোর ভাড়ায় ভুল হয়েছে আমার জমা চিন যেখানে যাতে কিরকম খুব সার বেশি সালাকটা রয়েছে বলে ঠিক আছে। ওই সেকেন্ডারে বাড়াচ্ছে এক কথাতে বিশ্বাস হয় না বেশি, একটা কমজোর মানুষ, তুমি যাও খবরটা লিয়ে যাও। এখন গেছে বাবুর্চি থাকলে পানি গরম করে পানি বড় করাইছি, হ্যাঁ যখন গেছে তো দিক তো করে বলা মানে সে কথা পাবে ঘুরে, বাবুর্চির মাথা আবারই খারাপ। এ করছে কি, এই গরম বরফ পড়তে আছে, পানি বালতি করে মাথার মধ্যে ডাইলে দিচ্ছে,
কেউ কেউ দরবারে গেছে হেন এটা দোস্ত কি আমার গরম গরম দিস আমার গরম গরম দিছে তো দূর ফেসলা গেছে তোর পাড়া গেলে দরকার আছে না আমি যেতাম ফার্স্ট থেকে খাই আইতাম তারা থাক আমি যাই তোর যাওয়ার লগে লগে দেখ আমি যাওয়াই বেলা আছি তো যাও তুমি যাও হ্যাঁ গেছে যাই একটু বেশি তো হ্যাঁ সেক্রেটারি সাহেব বেশি গাও যদি একটা থাকে না গায়ের জোর বলা মানে সেবা তো যা যেটা বলা বকুল ভাই ভোগ করে ঠান্ডা মারে বাবুর সি বলা মানে করে তো এটা ধুই হেরা ফোড়া লাগে বাঁশ ফোড়া বাইরে বাইন দেয়া কমরের মধ্যে বাইরিতেছে আর গরম পানি মাথা ঢালতেছে মেলা সময় পরে আদা মারা করে সাইডে দিছে হেতু দেখু দোস্ত খবর কি কলা আমার তো আদা দিলে না তখন আমার তো আমারই দেয় না আমার আলিমের দশা কিন্তু এটা হয়ে গেছে আসা না নাই যেরকম হয় না না আমার আলিমের দশা কেছে ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করবেন আলোচনা গুলো ভালো করে লক্ষ্য করবেন এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই আছে কি সূরা ফাতিহা আমরা কি বলি আল্লাহ দরবারে দরখাস্ত করি রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা তুমি মহান রব্বুল আলামিনের জন্য লক্ষ্য করবেন আর রহমানির রহিম রব্বুল আলামিন তুমি দয়ালু তুমি মেহেরবান মালিক ইয়াউমিদ্দিন অবরব তুমি মালিক তুমি দুরজাহানের মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ গো আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আমার আল্লাহকে এখন থাম স্টপ হয়ে যা ও রব কেন থামাই না আমার তো আরো কিছু বলার আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই আমার প্রশংসা করলি আমার তুই রহমান কইলি রাহিম কইলি দয়ালু কইলি আমার কোন জাহানের মালিক মাইনা নিলি আমি আল্লাহর কাছে তুই সাহায্য চাইলি আমি আল্লাহকে তুই সাজদা করলি এবার বল তুই কি চাস সুবহানাল্লাহ কি চাস তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে আয়াতটা আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম মনে আছে না বক্তা কইটা না যে আয়াত কইলে অর্থ কইতে যাইতাছে মানুষে ভাবতেছে বিশাল মুহাদ্দিস বিসমিল্লাহর ওয়াজ বিসমিল্লাহ শব্দের তাফসীর করলে পুরো রাইতে বলাইতো না আপনারা যা বিশ্বাস হয় কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সোজা রাস্তার মধ্যে চালাও সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওই রাস্তার মধ্যে চালাও যে রাস্তার মধ্যে তুমি কামিয়াব রাইখা দিছো যে রাস্তার মধ্যে ইনাম রাখছো যে রাস্তার মধ্যে কল্যাণ রাখছো যে রাস্তায় তুমি জান্নাত রাইখা দিছো সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইলাম সোজা রাস্তায় চালাও ওই রাস্তায় যে রাস্তায় তুমি কামিয়াবি রাখছো ওই রাস্তার মধ্যে যে রাস্তায় তুমি ইনাম রাখছো ওই রাস্তায় যে রাস্তার মধ্যে তুমি জান্নাত রাখছো আমার আল্লাহ এই বান্দা দিগকে দেখা বলে বান্দা রে ঈমানের দৃষ্টি দিয়ে আমার কোরআন কইলা দেখ আমি তোদের জন্য জান্নাতের রাস্তা রাইখা দিছি আমার আল্লাহ বলেন বান্দা রে তুই নামাজের মুসাল্লাই আমি আল্লাহর দরবারে চাইলি তাহলে আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন আমার আল্লাহ বলেন বান্দা রে আমি কামিয়াবি রাইখা দিছি আমি আল্লাহ ইনাম রাইখা দিছি সাজদা দলের উপরে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রে ওই সাজদা দলকে আমি আল্লাহ হাশরের ময়দানে নিজে সালাম জানাইব আমার আল্লাহ সাজদা দলের উপর কামিয়াবি রাখলো সাজদা দলের উপর ইনাম রাখলো সাজদা দলের নকশে কদমে জান্নাত রেখে দিল ওই সাজদা দল আমাদের জানা দরকার আছে না নাই না খারাপ হয়ে গেল সাজদা দলের যদি আলোচনা করি কার পর বিপদ হতে পারে
কথা বুঝছেন না? জি জি। কারো পছন্দ না হতে পারে তো হুজুর কইল কি, এই কারণে বলছি সত্য কথা যদি বলতে না পারি আমার মতন বক্তা হাসার মধ্যে বাইরিয়া কিন্তু বানাইয়া লাইব তক্তা। যখন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 1 আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমি ইনাম রাখছি জান্নাতি রাস্তা রাখছি আমার নবীদের সালাতের উপরে। এবার প্রশ্ন হয় অগরত 1500 বছর পূর্বে ভারতের জমিনে আসামে জন্মগ্রহণ করলাম, নদীর দেখা জীবনে কোনোদিন পাই নাই, নদীর মসজিদে কোনোদিন বসতেও পারি নাই, স্বপ্নে যুগে রাসূলের দিদার কোনোদিন করতেও পারি নাই, তাহলে কি তুমি যে নবীদের উপর নিয়ামত রাখলা আমরা কি সেই নিয়ামত থেকে মেহরুম হয়ে গেলাম নাকি? আমার আল্লাহ বলে বান্দাদের না আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন, আমার আল্লাহ বলেন নবীদের জামাতে বসতে পারো নাই তাই কি হয়েছে, নবীর দিদার করতে পারো নাই তাই কি হয়েছে, সিদ্দিকিন আমার নবীর সাহাবার নকশে কদমে যদি চলো তুমি কামিয়াব হয়ে যাইবা। এর প্রশ্ন হয় রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে নগাঁও জেলায় বা মরিগাঁও জেলায় আসামের জমিনে আমি জন্মগ্রহণ করলাম, সাহাবীদের মজলিসও কিন্তু বসতে পারি নাই, সাহাবীদের দিদার কোনোদিন করতে পারি নাই, তুমি যে ইনাম রাইটা দিলা বসতে না পারার কারণে কি আমরা ইনাম থেকে মেহরুম হয়ে গেলাম নাকি, আমরা কি বঞ্চিত হয়ে গেলাম নাকি? আমরা বললাম না না সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া শুহাদা। আমার আল্লাহ বলেন বান্দারে এই দিন ইসলামের খাতিরে আমার নবীর প্রেমে কোরআনের ভালোবাসায় ইসলামের খাতিরে যদি তোমরা আমার রাস্তায় নিজের জানকে বিলীন করে দিতে পারো, নিজের জানকে কুরবান করে দিতে পারো, ওই শহীদগণের উপরে আমি আল্লাহ জান্নাতের রাস্তা রাইখা দিছি। এবার প্রশ্ন হয় রব্বুল আলামিন তুমি শহীদগণের উপরে জান্নাতে রাইখা দিছো, শহীদ হওয়ার ব্যবস্থা নাই, জিহাদ করার ব্যবস্থা নাই, তাহলে কি আমরা মেহরুম হয়ে গেলাম নাকি? আমার আল্লাহ বলে না না ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন, আমার আল্লাহ বলেন সালিহিন সালিহিন আমার বান্দার ভিতরে নেককার পরহেজগার মুত্তাকিন, এক কথায় বান্দার ভিতরে যিনারা ওলি, যিনারা আমি আল্লাহর ওলি, ওনাদের কদমে আমি আল্লাহ কামিয়াবি রেখে দিছি। নামাজের ভিতরে আল্লাহ দরবারে দোয়া করলাম রব আমাদেরকে সুদা রাস্তায় চলো, আল্লাহ সুদা রাস্তা বলে দিলেন চারটা, 1 নম্বর হলো নবী, 2 নম্বর হলো সাহাবা, 3 নম্বর হলো শহীদ, আর 4 নম্বর হলো ওলি। কিন্তু নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করলাম, নামাজের বাইরে আইয়া ওলির দরবারকে ভণ্ড বইলা গালি দিলাম। দেখুন কথা ঠিক কিনা? নামাজে চাইলাম কি, নামাজের বাইরে করলাম কি? বেশ লাগছে না নেই? জোরে কোন বেশ লাগছে না নেই? নবীর প্রেম, ওলির প্রেম, সাহাবার প্রেম আমাদের অন্তরে কেন লাগা দরকার? আমরা নামাজ পড়ি, নামাজের পরে ইমাম সাহেব দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা না বুঝে আমিন 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 বলতে থাকি, তাই না? বুঝি নাই ইমাম সাহেব কইলো আর আমরা আমিন আমিন করতে থাকলাম, কিন্তু ইমাম সাহেব কইলো কি? যদি উনি আরবিয়া যদি অ্যাঙ্গেল মেরে দেয়, অ্যাঙ্গেল বুঝেন না, আরবিয়া যদি গালি মেরে দিল আপনার বুঝবার আছে? বুঝবার আছে কি? এক ইমাম সাহেব কয় হে আমার ওই বেশি বাড়াবাড়ি করিস না। বলে কে? তুই যদি মরবি দোয়া সারা জানাজা করাই তুমি খুশ করি কিরকম পাবলিক পেছো না, পেছো না নাই? ইমাম সাহেব যদি দোয়া সারা জানাজা করা বলে যায় পাবলিক তোর আছে তারা চিন্তা করার বিষয়। এমন একটা জামানার মধ্যে আবাদান করছি, সত্য কথাটা কিন্তু বলার মতো নাই, বললেই দোষ। বললে কি খারাপ লাগতেছে? যেমন খারাপ লাগতেছে কি? ওরে যার দিলে নাই নবীর ইশক
তার শোনে ভাবরাই কোনা যার দিলে নাই নবীর ইশক তার শোনে প্রেম কইর না তার শোনে প্রেম করলে পরে তার শোনে প্রেম করলে পরে দোজখ হবে তোমার ঠিকানা যার দিলে নাই নবীর ইশক তার শোনে ভাবরাই কোনা জুমার ঘরকে মক্কা বানাবো দিলকে বানাবো মদিনা জুমার ঘরকে মক্কা বানাবো দিলকে বানাবো ভাই মদিনা যাই নামাজকে ওরা জাহাজ বানাবো যাই নামাজকে ওরা জাহাজ বানাবো উড়ে যাব সোনার মদিনা যার দিলে নাই নবীর ইশক তার শোনে ভাবরাই কোনা জুরুন কথা ঠিক না ইমাম সাহেব দোয়া করেন আমিন আমিন করি আমিন আমিনের মধ্যে কি বলা হয় লক্ষ্য করবেন দাদা আমরা যে দুনিয়ার জমিন আইলাম আর আখিরাতে যাই এই দুইটাই কি আমাদের মঞ্জিল স্টেশন নাকি আমি আগে বলেছি কবরের মধ্যে আমাদেরকে রাখা হবে তোমাকে যে প্রশ্ন আমাদেরকে সেই প্রশ্ন নাকি রব্বানা লক্ষ্য করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওগো আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে ভালো রাখো আমরা বলি আমিন ওবিল আখিরাতি হাসানাতাও এবং আখিরাতের জমিনে তুমি ভালো রাখো তারপর বলি আমিন ওয়াকিনা আযাবান নার এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাইও আমরা বলি আমিন এরে না প্রশ্ন হলো বাজান দুনিয়া এবং আখিরাতের দোয়া কেন আমরা শুরু করি দুইটা জায়গার দোয়া আমরা কেন করি বাজান কোরআন শরীফের ভিতরে আল্লাহ সাতখানা মঞ্জিল বানিয়েছেন ঠিক তেমনি মানুষের জীবনের ভিতরেও সাতখানা মঞ্জিল আমার আল্লাহ দিয়েছেন সর্বপ্রথম আমরা কোথায় ছিলাম বাজান একদিনও বিবেচনা করি নাই সর্বপ্রথম আমরা আল্লাহর কুদরতে লক্ষ্য করবেন ভালো কইরা আল্লাহর কুদরতের ভিতরে একদিন এক মাস এক বছর 100 বছর 1000 বছর 50,000 বছর যতদিন আমার আল্লাহ চাইলেন আল্লাহর কুদরতে রাখলেন হুকুম দিল বান্দা দুনিয়া বদলাও আমরা চলে আইলাম আলামে আরওয়াহ এমন একটা রূহের জগৎ যে জায়গার মধ্যে কোনো মানুষ জিন জাতি নাই শুধু মানুষের রূহ আত্মা আলামে আরওয়াহ জগতে 100 বছর 1000 বছর 50,000 বছর যতদিন আমার আল্লাহ চাইলেন আলামে আরওয়াহ জগতে রাখলেন হুকুম দিল বান্দা তুমি দুনিয়া বদলাও আমরা চলে আইলাম মায়ের গর্ভে একদিন এক সপ্তাহ 1 মাস 6 মাস কমার বেশ 10 মাস 10 দিন তার মানে আমার আল্লাহ যতদিন চাইলেন মায়ের গর্ভে রাখলেন হুকুম দিল বান্দা এখন তুমি দুনিয়া বদলাও আমরা চলে আইলাম এই পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে বেতাল শুরু হয়ে গেছে এমন একটা পৃথিবী যার 9.5 লক্ষ বছর ইবাদত আমার আল্লাহ বরবাদ করে দিয়েছে কোন কথা ঠিক না ওরে মুর্শিদ রূপে ফানা হও ওরে ওই নবী নেই গতি নাই রে ওই নবী নেই গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই মুর্শিদ রূপে ফানা হও ওরে 9 লাখ বছর ইবাদতে মাকরুমে লামতি পায় আদম সাজনা করিয়া তার নামাজ বিফলে যায় যিনি মুর্শিদ কিনার খোদা লাব্বাইক বলো একবার ফুলসিরাত হাসর মিজান এক পলকে হইবা পার মুর্শিদ রূপে ফানা হও ওরে ওই নবী নে গতি নাই রে ওই নবী নে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই মুর্শিদ রূপে ফানা হও জোরে বলেন মারহাবা খারাপ লাগতেছে
কার ভালো লাগতেছে হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, ভালো করে লক্ষ্য করেন। 9.5 লক্ষ বছর ইবাদত করলে আমার ইবাদত যদি আমার আল্লাহ এক সেকেন্ডে বরবাদ করে দিতে পারে, আমাদের দেশের আমাদের মতো মোল্লার 10 বছর সাজদার রেকর্ড নাই। বলেন তো আমাদের সাজদা বরবাদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আজাজিলের ইবাদত যদি আমার আল্লাহ এত কিছু বরবাদ করে দিতে পারে, মুআল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতাদের সর্দার তার ইবাদত যদি বরবাদ হয়ে যাইতে পারে, বাজান লক্ষ্য করেন তার ভুল কি ছিল, তার গলতি কি ছিল, কোন কারণে তার গলাত লানতের তক্তা পড়ে। وَإِذَ قَالَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ভুল ওই ওয়াসানি করব না, যে আপনারা জানেন যে আদমকে সাজদার হুকুম দিয়েছে, সবাই করছে, ইবলিসে করে নাই, যার কারণে তারে গেট আউট। এরকম আপনারা জানেন না নাই?